প্রজন্মের পর প্রজন্ম ধরে লাক্স মানুষের ব্যক্তিগত পরিসরে জড়িয়ে থেকেছে। প্রত্যন্ত অঞ্চলের কলপাট থেকে শুরু করে শহরের বাথটাব, সবখানেই লাক্সের আধিপত্য। এর সুবাস পরিচিত, মোড়ক চিরচেনা, কিন্তু লাক্সকে শুধু একটি সৌন্দর্য সাবান হিসেবে দেখলে তার গভীর তাৎপর্য বোঝা যায় না। 1925 সালে লিভার ব্রাদার্স যখন বিশ্ববাজারে লাক্সকে পরিচয় করিয়ে দেয়, তখন এটি কেবল প্রসাধনী নয়, বরং একেবারে ব্যতিক্রমী ধারণা নিয়ে এসেছিল ফিল্ম স্টারদের সৌন্দর্য সাবান। এটি নিছক বিজ্ঞাপনের ভাষা ছিল না, এর ভেতরে লুকিয়ে ছিল আকাঙ্ক্ষা, মর্যাদা ও আত্মবিশ্বাসের গভীর দর্শন। এ ধারণাই ছিল লাক্সের আসল শক্তি। সে ধারণায় ভ্রমণ করেছিল দেশ থেকে দেশ, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে। 1960-এর দশকের শুরুতে লাক্স প্রবেশ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের বাজারে। 1971 সালের স্বাধীনতার পর এটি নবগঠিত বাংলাদেশের ভোক্তা সংস্কৃতিতে দৃঢ় শিকড় গেড়ে বসে। 60-এর দশকের শুরুতে স্থানীয় উৎপাদন শুরু হওয়ায় লাক্স সহজলভ্য হয়ে ওঠে নানা শ্রেণী ও অঞ্চলের মানুষের কাছে। 1983 সাল বাংলাদেশের বিজ্ঞাপন ও সাংস্কৃতিক ইতিহাসে এক সিদ্ধান্তমূলক মোড়। সে বছরই দেশের প্রথম স্থানীয়ভাবে নির্মিত লাক্স টেলিভিশন বিজ্ঞাপন প্রচারিত হয়, যা নির্মাণ করে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক। নির্দেশনায় ছিলেন আলী জাকের ও আসাদুজ্জামান নূর, চিত্রগ্রহণ করেন এম.এ. মমিন। ঐতিহাসিক এই বিজ্ঞাপনের মুখ্য চরিত্রে ছিলেন নূতন, 70 দশক ও 80-র দশকের অন্যতম সমাদৃত অভিনেত্রী। সে সময় বিজ্ঞাপনে অভিনয় করা সব অভিনেত্রীর কাছে গ্রহণযোগ্য ছিল না। বাণিজ্যিক বিজ্ঞাপনে অংশ নেয়াকে অনেকে আপোষ মনে করতেন, কিন্তু লাক্স সেখানে পরিবর্তন আনলো। বৈশ্বিক পরিসরে ব্র্যান্ডটি তখন নারী উত্তরাধিকার আগেই তৈরি করেছিল, যার সূচনা 1929 সালে লীলা চিটনিসের মাধ্যমে, যিনি লাক্সের প্রথম মডেল হিসেবে ইতিহাসে স্থান করে নেন। পরবর্তী সময়ে মীনা কুমারী, সুচিত্রা সেন, সায়রা বানু, আশা পারেখ, শর্মিলা ঠাকুর, মালা সিনহা, হেমা মালিনী ও মাধুরী দীক্ষিতের মতো কিংবদন্তি অভিনেত্রীরা এ ধারায় যুক্ত হন। নূতনের পর বাংলাদেশে বিজ্ঞাপনে নারীদের কাজ করার যে ট্যাবু ছিল তা ভেঙে যায়। ব্র্যান্ডটি সচেতনভাবে এমন এক ধারাবাহিকতা তৈরি করেছিল যেখানে নারীদের জনসম্মুখে উপস্থিতি ছিল শ্রম, সাধনা এবং পেশাগত অর্জন থেকে উৎসারিত আত্মবিশ্বাসের প্রতিফলন। বছরের পর বছর ধরে লাক্সের প্রচারণায় সামনে এসেছেন দেশের সবচেয়ে সম্মানিত ও প্রভাবশালী অভিনেত্রী, যেমন সুবর্ণা মুস্তফা, বিপাশা হায়াত, অপি করিম, আফসানা মিমি, অঞ্জনা। তারা সবাই লাক্সের সে গ্ল্যামারকে ধারণ করেছেন। বাংলাদেশি নারীদের সঙ্গে লাক্সের সম্পর্কের সবচেয়ে রূপান্তরমূলক অধ্যায় শুরু হয় তখনই যখন ব্র্যান্ডটি প্রতিনিধিত্বের সীমা পেরিয়ে প্রাতিষ্ঠানিক নির্মাণের পথে এগোয়। 2005 সালে চ্যানেল আইয়ের সঙ্গে অংশীদারত্বে লাক্স চ্যানেল আই সুপারস্টারের সূচনা হয়। এই প্রথম কোনো বিউটি সাবান ব্র্যান্ড জাতীয় পর্যায়ে টেলিভিশন ভিত্তিক মঞ্চ তৈরি করলো, যেখানে নারীরা কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, দৃশ্যমানতা ও সামাজিক স্বীকৃতি পেয়েছিল। এর আগে 1997 সালে লাক্স ও বিনোদন পত্রিকা আনন্দধারা যৌথ উদ্যোগে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক আয়োজন করেছিল। প্রথম বিজয়ী ছিলেন ফারাহ রুমা। তবে 2005 সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার নারীদের জন্য আরও দৃশ্যমান করেছিল, তাদের প্রতিভা, আত্মবিশ্বাস ও পেশাদারত্ব সবার সামনে তুলে ধরেছিল। একাধিক মৌসুম জুড়ে লাক্স চ্যানেল আই সুপারস্টার পরিচয় করিয়েছে জাকিয়া বাড়ি মমো, মেহজাবিন চৌধুরী, নাদিয়া আফরিন মিম মান্তাসার মতো কলাকুশলীদের, যারা টেলিভিশন, চলচ্চিত্র, মডেলিং ও মিডিয়ায় সফল পেশাগত জীবন গড়েছেন। এ পর্যন্ত লাক্স সুপারস্টারে মোট 10টি মৌসুম বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ মৌসুমটি আয়োজিত হয়েছে 2025 সালে। লাক্সের প্রভাব শুধু পর্দার মুখের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। উচ্চ পর্যায়ের প্রচারণাগুলো স্থায়ী কাজের সুযোগ সৃষ্টি করেছিল স্টাইলিস্ট, পোশাক ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, নৃত্য পরিচালক, সহকারী পরিচালক এবং প্রোডাকশন পেশাজীবীদের জন্য, যাদের মধ্যে অনেকেই নারী। লাক্সের বিভিন্ন প্রতিযোগিতায় কাজ করেছেন মেকআপ আর্টিস্ট কানিজ আলমাস খান, উপস্থাপক হিসেবে কাজ করেছেন ফারজানা ব্রাউনিয়া, ইভা, রুমানা মালিক, মুনমুন। এমন আরো অসংখ্য জায়গায় নারীরা নিজেদের প্রতিভাকে দেখানোর সুযোগ পেয়েছে। বিজ্ঞাপন জগতে নারীরা স্থান খুঁজে পায় কেবল ব্যতিক্রম নয়, বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে।
এভাবেই লাক্স নারীর উপস্থিতিকে স্বাভাবিক করতে সাহায্য করেছিল শুধু ক্যামেরার সামনে নয়, বরং সাংস্কৃতিক উৎপাদনের যন্ত্রপাতির ভেতরেও। নারীরা কেবল চেহারার প্রতীক নয়, শিল্প ও সৃজনশীলতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।